আসসালামু আলাইকুম। আজকে আমি ম্যাচিং ড্রেস পরে আমরা কোথায় গিয়েছিলাম সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার মেয়ের বয়স হলো 7.5 মাস, আর এবছরের প্রথম ভিটামিনে ক্যাম্পেইনে সে অংশগ্রহণ করবে। তাই মেয়ে আমরা চলে আসলাম মিরপুর 10-এর রাড্ডাতে। এখানে সে ভিটামিনের ক্যাপসুল খাবে। সে অনেক বেশি খুশি ছিল, আর এত ছোট ছোট বাচ্চা এখানে এসেছিল। বাচ্চাগুলো দেখে সে খুব আনন্দ পাচ্ছিল। আমার মা, আমার বাচ্চা, আমার জান বাচ্চা মানুষজনকে এত বেশি পছন্দ করে, সারাদিন ঘরের মধ্যে বন্ধ থাকে। বন্ধ থেকে থেকে তার একদমই ভালো লাগে না, সে শুধু বাইরে বের হতে চায়। আর আমি ওকে বাইরে নিতে একদমই ভয় পাই, আমার ভীষণ ভয় লাগে। বাচ্চা হওয়ার পরে, সিজারের পরে আমি যেন একটা মানসিক রোগী হয়ে গিয়েছি। সব সময় মনে হচ্ছে আমার মাথাটা ঘুরে যাচ্ছে, কিছুক্ষণের জন্য ভূমিকম্প অনুভব করি, মাথা ঘুরে ঘুরে পড়ে যেতে চাই। তাই ওকে নিয়ে আমি বাইরে একদমই মুভ করি না, একা কখনোই মুভ করি না। সকাল সকাল মেয়েকে আমি একটু খাইয়ে দিয়েছি, একটা কলা খাইয়ে দিয়েছি। তারপরে ওকে শাওয়ার দিয়ে আমরা রেডি হয়ে গিয়েছি। ওকে ফার্স্ট রেডি করে দিয়ে, যেহেতু আমার বাসা থেকে একদমই কাছে, তাই আমরা দুজনে বের হয়েছি। আর ওর ফুপিকে আগে থেকে ফোন দিয়ে রেখেছিলাম, ওর ফুপি রাস্তায় এসে ওয়েট করতেছে। তারপরে আমরা এসে এখানে আমাদের পছন্দের রিক্সা একটা আমরা ভাড়া করে নিয়েছি। এই রিক্সাগুলোতে উঠতে আমার মেয়ে ভীষণ পছন্দ করে, আমিও বেশি পছন্দ করি। তারপরে ওর ফুপিকে রাস্তা থেকে আমরা রিসিভ করে নিলাম। ওর ফুপির কোলে সে একদমই থাকবে না, ও ভাবতেছে আম্মু আমাকে ছেড়ে চলে যাচ্ছে। তারপরে আমরা চলে আসলাম রাড্ডাতে। এইখানে এত বেশি ভালো লেগেছে আমার, আমি প্রথম রাড্ডাতে এসেছি। এখানে সব ভ্যাকসিনগুলো একদম আপডেট ভ্যাকসিনগুলো পাওয়া যায়। সাধারণত গ্রামের ভ্যাকসিনগুলো হচ্ছে অনেক দিন ধরে সংরক্ষণ থাকে, আর এখানে প্রতিনিয়ত নতুন নতুন ভ্যাকসিনগুলো আসে। আমার মেয়েকে আগে আমি রোটাভাইরাসের ভ্যাকসিন দিয়েছিলাম, আর এখন আমি আজকে জেনে যাব টাইফয়েড এবং জন্ডিসের ভ্যাকসিনগুলো কত বছর বয়সে নিতে হবে, সেটারও আপডেটটা আজকে এখান থেকেই নিয়ে যাব। একটা পাখিকে খাঁচায় বন্ধ করে রাখলে ভিতরে ছটফট করে, তেমনি আমার মেয়েও বাসায় বন্ধ হয়ে থাকে। সে লোকজন এত বেশি পছন্দ করে, আর সে এত বেশি খুশি হয় কাউকে দেখলে, এটা আমার ভীষণ ভালো লাগে। এখানে ছোট ছোট বাচ্চাগুলোকে দেখে সে ভীষণ আনন্দ পাচ্ছিল। সিজারের পরে আমি বলেছিলাম যে আমি মানসিক রোগী হয়ে গিয়েছি। ওকে যদি বাইরে নিয়ে একটু হাঁটতে বের হই, মনে হচ্ছে পড়ে যাচ্ছে। ও আমার হাত থেকে পড়ে গেলেও মনে হয় আমি বুঝতে পারবো না। তাই ওকে আমি বাইরে নিয়ে একদমই মুভ করি না। আমার হাতে শরীরে কোথাও শক্তি নাই, আমার পা ফুলে যাচ্ছে, আর পুরো শরীরে আমার একদম মেদ জমে গিয়েছে। আমি 95 বর্তমানে, আর আগে আমি ছিলাম 57 কেজি। 50 থেকে 57 কেজির মধ্যেই থাকতাম সব সময়। আর এই 1 বছরে আমার এই 6-7 মাসে কী অবস্থা হয়ে গিয়েছে আমি নিজেই নিজেকে চিনতে পারি না। ভ্যাকসিন নেওয়ার পরে মেয়েকে একটু রিফ্রেশমেন্ট দেওয়ার জন্য হালকা শপিং করে নিলাম, আর সাথে যেহেতু ওর ফুপি ছিল, তাই আমরা একদমই ভয় পাচ্ছিলাম।